ধন্যবাদ বাংলা টিভি, এনটিভি সহ অন্যান্য সাংবাদিক বৃন্দদের। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি 2003 সালে চাকরিতে যোগদান করি সাব ইন্সপেক্টর হিসাবে। তো আমি ইতিপূর্বে 3টা স্টেশনে ছিলাম, টাঙ্গাইলে, নাগরপুর, ভুয়াপুর এবং পরবর্তীতে নির্বাচনের আগে নিকলিতে ছিলাম। 4 মাস থাকার পর গতকাল সন্ধ্যায় আমি আপনাদের এই কটিয়াদীতে যোগদান করি। তো যোগদানের পর আমার নিকট অনেক সুশীল সমাজ থেকে শুরু করে ছাত্র এবং বিভিন্ন সাংবাদিক এবং জনসাধারণ আসে, যে মাদকের একটা প্রকট আকার ধারণ করছে এই কটিয়াদীতে। মাদকটা যেন লাঘব করা হয় এবং চিহ্নিত কয়েকজন নাম বলেছি। তার মধ্যে লিটন নামে এক ব্যক্তির নাম বলেছে, যে সে চিহ্নিত ব্যবসায়ী এবং তার কারণে অনেক যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তো আজ সকালে 8:30 ঘটিকায় আমি একটি টিম নিয়ে আমি নিজে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জালালপুর মধ্য ফেকাপাড়া সে অবস্থান করতেছে এবং ইয়াবা বিক্রি করতেছে। আমি দ্রুত ঘটনাস্থলে চলে যাই এবং গিয়ে তাকে হাতে হাতে আমরা ধরি। 73 পিস ইয়াবা সহ আমরা লিটনের বউ সীমা এবং তার সহযোগী মাহমুদুল হক সম্রাট, আমরা 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এবং আমি বলতে চাই, আমি এই থানায় আপনাদের সেবায় যতদিন নিয়োজিত থাকব, মাদক আমার 1 নম্বর শত্রু। আমি জিরো টলারেন্স। আমি যতদিন এই থানায় থাকবো কোনো মাদক চলবে না। এই কারণে প্রত্যেকটা একটা কৃষক থেকে শুরু করে হাই প্রোফাইলের লোক পর্যন্ত আপনারা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। কারণ আমি একার পক্ষে, আমি ওসি একা, আমার একার পক্ষে সব কিছু দমন করা সম্ভব না, যদি না আপনারা যদি আমাকে সঠিকভাবে তথ্য দিয়ে এবং সরবরাহ করে যদি সহযোগিতা না করেন। এই কারণে আমি মাদক সহ অন্যান্য সকল অপরাধ নির্মূল করার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ, আমি যতদিন এই থানায় থাকি। যে আমাদের কটিয়াদীর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জালাল উদ্দিন স্যার সহ, এবং উনিও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমি যতটুকু জানি আমাদের এমপি স্যার নিজে উনি মাদকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তো আমরা স্যারকে ধন্যবাদ দেই এবং স্যারকে আমি ওসি হিসাবে আমার সকল থানা পুলিশ আমরা যারা আছি, আমরা সর্বাত্মকভাবে এই মাদকের বিরুদ্ধে আমরা কাজ করব। এই চিহ্নিত সন্ত্রাসী এবং ওই যে মাদক কারবারি লিটন, ইতিপূর্বে তার নামে 8টি মাদক মামলা হয়েছে অলরেডি, আজকে একটা হবে 9টা। তার বিরুদ্ধে 28 সেকশন মামলা আছে, 2টা জিডি করা আছে। এই কারণে আমি স্যারকে অনুরোধ করেছি, আমরা করে কথা বলেছি, যাতে তার সহজে জামিন না হয়, সে যেন জামিনে আইসে আবার যেন সে অপকর্ম এবং মাদক ব্যবসা যেন না করতে পারে। এই কারণে আমরা সর্বস্তরের সকলের প্রত্যেকের জায়গা থেকে আমরা সহযোগিতা কামনা করছি। তাহলে আমাকে প্রত্যেকে যদি সহযোগিতা করে সবাই মিলে, তাহলে আমরা সকল অপরাধ এই কটিয়াদীতে আমরা শেষ করতে পারবো বলে আমি মনে করি এবং অপরাধ দমন করতে পারবো ইনশাল্লাহ।